ঘরের মধ্যে তুলে নিয়ে প্রচুর হারে তাকে নির্যাতন করা হলো। শেষ পর্যন্ত তার গার জামাটাও খুলে নেওয়া হলো, বিবস্ত্র করা হলো। এমনকি পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়ে তাকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দেওয়া হলো। শত শত কোটি টাকার মালিক যিনি ছিলেন, উলঙ্গ করে যখন ঘর থেকে বের করে দিয়েছে, সেই সাহাবী সোজা আমার দরজার কাছে গিয়ে বলছে, মা রে, দরজা খুলো না, আমার দিকে তাকায়ও না, শুধু দেখো তো, ঘরের মধ্যে দেখো তো আমার সতর ঢাকার মতো এমন কোনো কাপড় আছে নাকি। ছোট্ট একটা সতর ঢাকার জন্য কাপড় দেওয়া হলো। সেই চাদরখানা দিয়া কোনো মতো সতরটা ঢাকলেন সেই সাহাবী। সতর ঢাকে মাকে লক্ষ্য করে বলছেন, মা, দুনিয়ার কোনো দরবার আমার দরকার নাই, আমি চলে গেলাম নবীর দরবারে। রাসূলের দরবারে রওনা দিলাম। শীতকাল সেই সময়। তার বাড়িটা ছিল হলো মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর। সেই জায়গা থেকে তিনি রওনা দিলেন। রওনা দিয়ে যখন চলে গেলেন মদিনার দিকে, প্রচন্ড শীত, গায়ে কোনো কাপড় চোপড় নাই। নবীর দরজার কাছে গিয়া যখন নক করলেন, দরজা খুলেই দেখেন রাসূল গায়ে কোনো কাপড় চোপড় নাই, থরথর করে কাঁপতেছে। কিছু বললেন না, ভিতরে গেলেন। নবীজির ব্যবহৃত বরকতি দুটা জুব্বা হাতের মধ্যে নিয়ে এসে শুরুতেই বলছেন, ও আল্লাহর গোলাম, গায়ে তোমার কাপড় নাই, জুব্বাটা পরে নাও। জুব্বা পরাইয়া দিলেন। এরপরে বলছেন, ও যুবক, তোমার পরিচয় কি, তোমার বাড়ি কোথায়? তিনি বলছেন, হুজুর, আমি হলাম আব্দুল্লাহ, ইসলাম কবুল করেছি। ইসলাম কবুল করার কারণে আমার বাবা দুনিয়া থেকে আগেই বিদায় হয়ে গেছেন। আমার চাচা এবং আমার আত্মীয় স্বজন সবাই মিলে আমাকে মেরে রক্তাক্ত করে দিয়া আমার শরীর থেকে কাপড় চোপড় পর্যন্ত খুলে নিয়েছে, কিচ্ছু নাই। শুধু আমি এখন সম্পদের মালিক হলাম, আমার সতর টাকার কাপড় ছাড়া আমার কোনো সম্পদ নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا جنات عدن التي وعد الرحمن التي وعد الرحمن عباده بالغيب إنه كان وعده مأتيا
الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل মনিটর যা আছে বলে দিচ্ছি থামেন উনি কো দিও না রিভার্ব দিও না একদম সাউন্ড ক্লিয়ার করে সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله سلوا سورة يوسف بدار حكمة لقمان ما قارئ قرآن باري یہ دل سادمان ما بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله سلوا খুলনা অঞ্চলের যশোর জেলার কেশবপুর উপজেলার বাঁশবাড়িয়া মেহেরুন্নিসা শিশু সদন এতিমখানা হাফিজিয়া মাদ্রাসা মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত পঞ্চম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024 28 ফেব্রুয়ারি দিনের বেলা অনুষ্ঠিত। আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি বাঁশবাড়িয়া দাখিল মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক মাওলানা AKM সেকেন্দার আলী, আজকের মাহফিলের বরেণ্য অতিথি হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন।
আল্লাহ তাআলা আমাকে তো আপনার মতোই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। যিনি আসার সুযোগ দিয়েছেন সেই মহান রবের শানে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, কারণ অসংখ্য মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত, আর আল্লাহ আমাদেরকে কোরআনের কাজে ব্যস্ত রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। সবাই বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার আগের মেহমান লম্বা সময় কোরআন এবং হাদিস থেকে তিনি কথা বলেছেন। আমি শেষ ক্লাসে এসে কিছু কথা আমি বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন আমরা আলোচনার দিকে চলে যাই। আমরা যে সময় এখানে হাজির হয়েছি, খুব কাছাকাছি সময় আমাদের সামনে একটা বরকতময় একটা মাস হাজির হচ্ছে। বলেন তো মাসটার নাম কি? বলুন তো। রমাদান কারীম সবার দোরগোড়ায় হাজির। রমাদান শব্দটা রামদুন থেকে উৎপত্তি, যার অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া, পুড়িয়ে দেওয়া, রমদুন আরবিতে। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে এই মাসের নাম আবার এরকম হলো কেন? যেটা বরকতের মাস, যেটা রহমতের মাস, তো সেই মাসের নামের অর্থ যদি হয় জ্বালিয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া, পুড়িয়ে সারখার করে দেওয়া, এর মানে কি? এর মানে হলো রমজান মাস এমন একটি মাস যে মাসে একজন বান্দা তার জীবন থেকে গুনাহ মাফ করে নিতে পারে আল্লাহর কাছ থেকে। জোরে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ গুনার খাতা থেকে তার গুনাহটা জ্বালিয়ে দিয়ে ভস্ম করে দিয়ে গুনাহমুক্ত খাতা সে বানাতে পারে, তৈরি করতে পারে। কোন মাসে? রমজান মাসে। কি বসে বসে না ইবাদত করে? সিদ্ধান্ত নিয়ে সে এমন সুন্দর করে নিজের আমল নামাকে সে সাজিয়ে নিতে পারবে। এমন চান্স 12 মাসে 1 মাস দিয়েছেন টোটাল। তিনি কে? আল্লাহ তাআলা। কারণ আমার নবী যে আমিন বললেন একটা কথা শুনে ফেরেশতা জিবরিলের, তিনি বললেন ধ্বংস হোক তার যে ব্যক্তি মাহে রমজানের মতো এমন একটি মাস পাওয়ার পরেও নিজের জীবনের গুনাহ মাফ করে নিতে পারল না, তার ধ্বংস হয়ে যাক। রাসূল সঙ্গে সঙ্গে বলে ফেললেন কি? আমিন। মানে কি? এই মাস এমন একটা মাস সামনে আসতেছে যে মাসে বান্দা চাইলেই সে তার নিজের জীবনকে সুন্দর করে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়ে আল্লাহর কাছ থেকে সে এই গুনাহগুলো মাফ করে নিতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এমন একটি মুহূর্তে আমরা এখানে একত্রিত হয়েছি। আমার নবীজি দেখেন রমজানের প্রিপারেশন নিতে গিয়ে সেই রজব যখন আসতো, সেই রজবের শুরুতেই তিনি দোয়া শুরু করে দিতেন, আল্লাহুম্মা বারিক লানা। বলেন সবাই, পারেন না আপনারা? বলেন আমার সঙ্গে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা রাসূল পড়তেন, আল্লাহ রজব শাবানের বরকত দাও, রমজান পর্যন্ত আমার হায়াতকে বাড়ায়া দাও। এটা বিশাল পাওয়া, এটা বিশাল পাওনা কিন্তু আমাদের। কারণ আগের যুগের মানুষগুলো বাঁচত 1000 বছর। আমাদের সবার পিতা, আমার আপনার পিতা সাইয়্যিদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি বেঁচে ছিলেন কত বছর বলেন তো?
বলেন মূলত বয়স তার কি? বলেন বলেন কত বছর? বলেন তাহলে কত হতে পারে? 100? কত বছর? 1000 বছর। তাহলে 1000 বছর যদি তার হায়াত হয়, আমাদের হায়াত কিরকম? আমার নবীর হায়াত কত বছর? 63 বছর, 9 ঘন্টা, কয়েক মিনিট, কয়েক সেকেন্ড হবে। তাহলে 63 বছর আমার নবীর হায়াত, আর প্রথম নবীর হায়াত হলো কত বছর? 1000 বছর। সাহাবে কেরামদের মধ্যে এমন একটা কিউরিওসিটি, প্রশ্ন আসতেই পারে যে আগের যুগের মানুষ এত ব্যস্ত, তাদের জিকির আজগার বেশি হবে, তাদের রুকু সেজদা বেশি হবে, তাদের নামাজ কালাম বেশি হবে, তাদের চোখের পানি বেশি বের হবে, কিন্তু আমাদের হায়াত খুবই কম। এর মধ্যে 60-70 বছরের মধ্যে আবার ঘুম আছে, অসুস্থতা আছে, বার্ধক্য আছে, শিশুকাল আছে, কত সময় চলে যাচ্ছে মাত্র সামান্য একটা জীবনে। এই আমল তো আমরা ওদের চাইতে আমরা পিছিয়ে যাচ্ছি। আগের যুগে যারা বেঁচে ছিল, এমন জাতীয় কথা যখন নবীর কানে চলে আসলো, আল্লাহ তাআলা এই উম্মতের জন্য কিছু রাত দিয়েছেন, কিছু দিন দিয়েছেন, কিছু মাস দিয়েছেন, যা 1000 মাসের চাইতে উত্তম, 1000 রাতের চাইতে উত্তম। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের দামটা কেন বাড়ায়া দিলেন? রমজান মাসকে এত মহিমান্বিত করলেন কেন? মহান রব্বুল আলামিন একটা কারণে এই মাসের দামটা বাড়িয়েছেন, মূলত কোরআন যার ব্যাখ্যা দিচ্ছে, শাহরু রমাদান উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। রমজান মাস যে মাসে কোরআনকে নাজিল করা হয়েছে, কোরআন নাজিলের কারণে যদি এই মাসের দামটা এত বেশি হয়ে যায়, আমার বন্ধুগণ, আমরা ওযু বানাই কেন? কিসের জন্য আমরা ওযু করি? নামাজের জন্য ওযু করি। ওযুর দামটা বেড়েছে নামাজের কারণে। মক্কা কেন যাই? মক্কার দামটা কেন বাড়লো? মক্কায় যাই হলো আল্লাহর ঘর, কাবা সেখানে আছে, এই জন্য আমরা মক্কায় যাই, মক্কার দাম এই জন্য বাড়ছে। মদিনায় কেন যাই? মদিনায় আমার নবীজির কবর আছে, কবর থাকার জন্য মদিনার দামটা বাড়ছে। মদিনার দাম যেমন নবীর কবরের জন্য বেড়ে গেল, মক্কার দাম যেমন কাবা শরীফ থাকার কারণে বেড়ে গেল, ওযুর দাম যেমন নামাজের কারণে বেড়ে গেল, রমজান মাসের দাম বেড়েছে কি নাজিলের কারণে? কি নাজিলের কারণে? কোরআন। এই কোরআন আজকে আমরা শুনতে এসেছি। আমি সবার কাছে একটা আহ্বান জানাবো। শুরুতেই আমি খুবই আনন্দিত যে মাহফিল আপনারা কানায় কানায় ভরে গেছেন, বলি আলহামদুলিল্লাহ। আরো কিছু ভাই তারা বাহিরে নড়াচড়া করছেন, ঘোরাফেরা করছেন। আমার মনে হয় এই দোকানপাটগুলো এই একদম কাছাকাছি হয়ে গেছে, এই দোকানপাট। কারণ মেলা অর্থাৎ বাজার আর মাহফিল এক হতে পারে? বলেন তো। বাজারে কথা বলে 1 জন না 1000 জন, আর মাহফিলে কথা বলে কয়জন? 1 জন। দুটো এক জায়গায় হয় না। একটু আমি বিশৃঙ্খলা লক্ষ্য করছি, যারা ভলেন্টিয়ার যারা আছেন একটু খেয়াল করার চেষ্টা করবেন। যখন কোনো আলোচনা শুরু হয়ে যায় কোরআনের, সেই সময় ওই আলোচনা বিঘ্নিত হয় এমন কোনো আচরণ কোনো বান্দা যদি করে ইচ্ছাকৃত, সওয়াবের কাজ না গুনার কাজ? গুনার কাজ। এটা কিন্তু ইবাদত। কোরআন শুনতে এসেছি আমরা, এটা কিন্তু ইবাদত করতে এসেছি, বলি আলহামদুলিল্লাহ। একটু মেহেরবানি করে যারা দাঁড়িয়ে আছেন, আমার আওয়াজ যারা শুনছেন, আমার মোস্ট রিকোয়েস্ট হলো একটু মেহেরবানি করে সামিয়ানার নিচে বসে পড়লে আপনি বেশি সওয়াব পাবেন। আমার রাসূল যখন আলোচনা করতেন, সাহাবে কেরাম জড়সড় হয়ে বসতেন, গায়ে গায়ে লেগে বসতেন। একটা মাহফিলের কিন্তু একটা সৌন্দর্য আছে, আছে না নাই বলেন তো? আচ্ছা, একটু মেহেরবানি করে বসুন সবাই। তো আমি শুরুতেই সবার কাছে আহ্বান জানাবো, কোরআন নাজিলের জন্য যদি একটা মাসের এত দাম বেড়ে যায়,
সেই কোরআন নাজিল হলো যাদেরকে কেন্দ্র করে মানুষ, সেই মানুষ যদি এই কোরআনকে মানে তার দাম কি কমে যাবে না আরো বেড়ে যাবে? কমে যাবে না বেড়ে যাবে? বেড়ে যাবে। সবার কাছে আমার এক নম্বর উদাত্ত আহ্বান হলো, এই কোরআনকে জানার দরকার কি শুধু আলেমদের না সবার? কোরআন কি শুধু আলেমদের জন্য নাজিল হয়েছে? শুধু মাদ্রাসায় পড়ানোর জন্য নাজিল হয়েছে? না, কোরআন সবার জন্য। যেরকম খাবার ছাড়া একটা মানুষ বাঁচে না, ঠিক তেমনি কোরআনের জ্ঞান ছাড়া একটা মানুষের ঈমান কখনো বাঁচানো যায় না। ঈমান বাঁচাতে হলে কিসের জ্ঞান দরকার? আসতে বলবেন না, কিসের জ্ঞান দরকার? কোরআনের জ্ঞান দরকার। সম্মানিত ভাইয়েরা, জানেন এই কোরআন একদিন আমার পক্ষে দাঁড়িয়ে কথা বলবে, সুবহানাল্লাহ বলবেন না? আবার এই কোরআন একদিন আমার বিপক্ষে দাঁড়িয়ে সাক্ষী দেবে। কার সামনে? আল্লাহর সামনে। বড় ভয়ঙ্কর। কিন্তু দুটো জিনিস, একটা কোরআন, আল কোরআন ওয়াস-সিয়াম ইউশাফিআন লিল আবদি, বান্দার জন্য কোরআন এবং সিয়াম রোজা, এই দুটো জিনিস আল্লাহর সামনে সুপারিশ করবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে কোরআন ইউশাফিআন লিল আবদি, সুপারিশ করুক আমাদের জন্য। সবাই চাই না? আমরা আসতে সবাইকে চাই। আমার নবীজি সহিহ হাদিসের বর্ণনা, হাসরের ময়দানে তিনি তিনবার হাসরের ময়দানে তিনি পরিভ্রমণ করবেন, ঢুকবেন। মোট 4 বার আসবেন। তিনবারে তিনি তার পছন্দ মতো তার কিছু জান্নাতি উম্মতকে নিয়ে একসঙ্গে জান্নাতে চলে যাবেন। আমরা কি সেই কাতারে যেতে চাই না? ইনশাআল্লাহ সবাইকে সেই কাতারে যেতে চাই না? চাই। কিন্তু আমার নবীজি প্রথমবার কিছু সংখ্যক উম্মতকে নিয়ে যখন জান্নাতের দিকে চলে যাবেন, দ্বিতীয়বারও আসবেন কিছু সংখ্যক উম্মতকে নিয়ে জান্নাতে চলে যাবেন, তৃতীয়বার আসবেন কিছু সংখ্যক উম্মতকে নিয়ে জান্নাতে চলে যাবেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমনকি আমার আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই হাসরের ময়দানে অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করে করে আপনি ভালো উম্মতগুলোকে আপনি কেমন করে চিনবেন আর কেমন করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন? রাসূল বললেন, ওরে আয়েশা, দুনিয়ার জিন্দেগিতে যে সমস্ত ঘোড়ার মাথার সামনে পাকড়া পাকড়ি চিহ্ন থাকে, লাল কালো কালো সাদা চিহ্ন থাকে, অসংখ্য ঘোড়ার মাঝে যেমন এই ঘোড়াগুলোকে চিনতে সহজ হয়ে যায়, ঠিক তেমনি হাসরের ময়দানে কিছু সংখ্যক বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন কপালের মধ্যে নূরের চমক চমকায় দিবেন। যে সমস্ত বান্দাগুলো ইখলাসের সাথে সুন্দরভাবে নামাজ আদায় করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ওই সিজদার জায়গাগুলো কপালটা নূরের আলোতে চমকাতে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। ওই সমস্ত নূরগুলো দেখে দেখে, কপালের চিহ্নগুলো দেখে দেখে আমি রাসূল তাদেরকে নিয়ে জান্নাতের মধ্যে চলে যাব। 3 বার আসবেন পারবেন, কিন্তু চতুর্থবার যখন আসবেন সঙ্গে সঙ্গে এই কিতাব বলবে, ইল্লা মান হাসাবাহুল কোরআন, কোরআন তার বিরুদ্ধে দাঁড়িয়ে বলবে, আল্লাহ এই সমস্ত বান্দাকে তুমি যদি আল্লাহ জান্নাত দিয়ে দাও, তাহলে আমি কোরআন আমার বিরুদ্ধে সে তো কাজ করেছে, আমি কোরআন আমার আইনের বিরুদ্ধে তার আইন খাড়া করেছে, আমি কোরআন আমার বিরুদ্ধে তারা দল গঠন করেছে, কোরআনের বিরোধিতা করেছে, কোরআনের দল করে যায় নাই। এই সমস্ত বান্দাগুলোকে তুমি আল্লাহ জান্নাত দিতে পারবে না। কোরআন যখন বাধার প্রাচীর হয়ে যাবে, রাসূল এই সমস্ত উম্মতগুলোকে সুপারিশ করতে পারবেন না। এই জন্য এই কিতাবকে আমাদের সবার কাছে নেওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কোরআনতে শুধু ওযু করে পড়ার কিতাব মনে করলাম, মাঝে মাঝে একটু ওযু করলাম, কোরআনটা পড়লাম, হক আদায় হলো না। না, কোরআন হলো ডায়েরি বুকের মতো পকেটে থাকবে। যে কোনো কাজ করতে যাব, ঠেকে যাচ্ছি, বের করব কি? কোরআন বের করব। কোরআন বের করে রাস্তাঘাট খুঁজে পাচ্ছি না, রাস্তাগুলো খুঁজে বের করবো। এটা তো এমন একটা ম্যাপ, কোরআন এমন একটা ম্যাপের নাম, দুনিয়ার গুগল ম্যাপ দিয়ে যদি আপনি এখন এই মুহূর্তে আপনি চলে যেতে চান কক্সবাজারের মেরিন ড্রাইভ, কাউকে বলতে হবে না,
শুধু গুগল ম্যাপকে শুধু বলে দিবেন আমি অমুক জায়গায় যাব, সে তা আপনার গন্তব্যে পৌঁছায় দেবে। মানুষের বুদ্ধি দিয়ে যদি ম্যাপ আঁকানো সম্ভব হয়, তাহলে এই কিতাবের মধ্যে ম্যাপ আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? জান্নাতে যাওয়ার যে ম্যাপ আল্লাহ তাআলা সব ক্লিয়ার করে কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কিন্তু বুকটা ফেটে যায়। এখানে এমনও মুরব্বী আছেন 50 বছর পার করেছেন, 60 বছর পার করেছেন। কারো জীবনে মাহে রমজান এসেছে 30 বার, 40 বার, 50 বার, আসে নাই? আসছে। কিন্তু যদি বলা হয় মুরব্বী আপনি কি কোরআন পড়া শিখেছেন? উত্তর আসবে, বাবা শিখবো কখন, পারি না তো, শিখি নাই, বুঝি নাই, পারি না। আজকে আপনাদের চোখের সামনেই একটা বাচ্চাকে আমরা মাথায় পাগড়ি পড়ায় দিলাম। বয়স কত হবে? 60 বছর? বলেন, আপনারাই বলেন। ছোট্ট একটা ছেলে, আমি ওকে প্রশ্ন করছি কিন্তু তোমার বয়স কত? বলল হুজুর আমার বয়স 12 বছর। তাহলে 12 বছরের একটা ছোট্ট বাচ্চা, তার সিনার ভিতরে কয় পারা কোরআন বলেন তো? বলেন কয় পারা কোরআন? আচ্ছা, আপনি যদি বলেন আল্লাহর সামনে গিয়ে আল্লাহ আমি পারি নাই, আল্লাহ কি মানবেন? আসতে কয় আল্লাহ মানবেন? মনে হয় মানবেন? বলেন কেন মানবেন উনি? আপনি সব বুঝবেন, কোরআন বুঝবেন না, এটা কেমন কথা? মুরব্বী পারে না, কিন্তু মুরব্বীকে যদি বলা হয় চাচা কেশবপুর পৌরসভার সামনে যে 4% জায়গা আছে ওটার দাগ নাম্বার কত? 93। টনটনা বলে দিল। তাহলে আপনি দাগ নাম্বার পারলেন, আপনি খতিয়ান নাম্বার মুখস্থ করতে পারলেন, আপনি সপ্তাহে 2 দিন যশোর কোর্টে গিয়ে উকিলকে বুদ্ধি দিয়ে আসেন যে এটা তো বোঝেন না আপনি, এই জমির দাগ এটা নিয়ে মুখ করেন এর সামনে। মুরব্বী উকিলকে জ্ঞান দিতে পারেন, উকিল গ্রামের মাতব্বরি করতে পারেন, সব কিছু বোঝেন, কোরআন বোঝেন না। আল্লাহ বোঝে না? আসতে কয় আল্লাহ কি বোঝেন না? আল্লাহ বোঝেন। যার ব্রেইন একদম দুর্বল, হয়তো বলতেছে হুজুর আমার মাথায় ঢোকে না। আল্লাহ তাআলা কোরআনটা এমন একটা কিতাব আকারে নাজিল করেছেন, এমন কোন ব্রেন নাই যে ব্রেনে কোরআন ঢুকবে না। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন সবার জন্য সহজ করে দিয়েছেন। তিনি কে? আসতে বলবেন না তিনি কে? আমি সবার কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই। প্রথমেই আমি আলোচনার দিকে ঢুকে যাচ্ছি আস্তে আস্তে। প্রথম যে আমার আহ্বানটা সেটা হলো আগামী রমজান মাসে একটা সিদ্ধান্ত সবাইকে নিতে হবে। আগামী রমজান মাস হবে কোরআন শেখার মাস। আওয়াজ কিন্তু খুব কম পাইছি আমি। অনেকে চিন্তা আছে হুজুর আপনি ওয়াজ করেন, আমরা কি করি সেটা আমরা দেখে নেব, এরকম চিন্তা করতেছেন নাকি? আমি কিন্তু খুব দরদ দিয়ে দিল থেকে মোহাব্বত করে কিন্তু আপনাকে বলতেছি। আমি বলবো না এখানে হাত তুলে দেখেন যে কে কোরআন পারেন আর কে কোরআন পারেন না, আমি এগুলো বলবো না। আমরা বুঝি, আমরা ফিল করি এই সমস্যা শুধু এলাকার না, এটা জাতীয় সমস্যা। এটা কি সমস্যা? জাতীয় সমস্যা। দেশ স্বাধীন হলো 71, আজকে 2024 সাল। শিক্ষা মন্ত্রণালয় আছে, যুব মন্ত্রণালয় আছে, প্রশিক্ষণ মন্ত্রণালয় আছে, কত মন্ত্রণালয় আছে। আজকে স্বাধীনতার 53 বছরে যে জাতির 90% মুসলমান, 18 কোটি মুসলমানের দেশে প্রত্যেক মুসলমান নাগরিক কেন কোরআন শিখতে পারলো না? অবশ্যই শিক্ষার ভিতরে ত্রুটি আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? যদি বলা হতো প্রত্যেক বিসিএস ক্যাডার যারা ইন্টারভিউ বোর্ডে, ভাইবা বোর্ডে আসবে, যদি মুসলমানের সন্তান হয় কোরআন থেকে 1 পৃষ্ঠা থেকে সহি করে কোরআন তেলাওয়াত শিখাতে শোনাতে হবে। কোন ব্যক্তির কি কোরআন তেলাওয়াত গলত থাকতো? কিন্তু এগুলো করবে কে? কোন ইকুটিকো দিয়েন না, একদম সিম্পল। তাহলে সবার কাছে আমার প্রথম আহ্বান, আমাকে জাহান্নাম থেকে আগে বাঁচতে হবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাকে আগে চেষ্টা করতে হবে। আমরা আগামী রমজান মাস
আমরা বেছে নেব কি শেখার মাস? বলেন কি শেখার মাস? কোরআন যদি না সহি হয় নামাজ হবে? এখানে আলেম উলামা আছেন, কিন্তু কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি কাকে লানত দাও? কোরআন বলতেছে রুব্বা কারিইন লিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালআনুহু, আমি কোরআন তাকে লানত দেই যে আমাকে সহি করে পড়ে না। আমার কথা কি বুঝতেছেন? তাহলে এই কিতাব যদি লানত দেয়, আপনার কপাল কি বলেন তো? বিপদ না নিরাপদ? নিরাপদ না বিপদ? শুধু বিপদ না মহাবিপদ? মহাবিপদ। আবার হাফেজ সাহেবদেরকে বলি, এই যে হাফেজ সাহেবদেরকেও আল্লাহ তাআলা ছাড়বেন না, যারা কোরআন পড়ে ভুলে গেছে, যারা কোরআন পড়ে ভুলে গেছে, অবহেলা করে, এই সমস্ত বান্দাগুলো কিয়ামতের দিন অঙ্গহানি হয়ে উঠবে। যেরকম নাউজুবিল্লাহ, কি হানি হয়ে উঠবে? অঙ্গহানি হয়ে উঠবে। তাহলে হাফেজ হলেও হাফেজদের কি সতর্ক থাকার দরকার আছে না নাই? আছে। এটাকে বহন করে ধরে রাখতে হবে। হাফেজদের দাম অনেক বেশি, কল্পনাও করতে পারবেন না। একটা হাফেজের দাম মানে কি জানেন? আমার তো মনে হয় একটা হাফেজের দাম, আল্লাহ তাআলা হাফেজের যে সম্মানটা দিয়েছেন, আল্লাহ তাআলা একজন হাফেজকে জাহান্নাম দিবেন কেমনে? সুবহানাল্লাহ বলবেন না? হাফেজের মধ্যে কয় পারা কোরআন আছে? 30 পারা কোরআনকে আল্লাহ তাআলা কেমনে ঢুকাবেন জাহান্নামের মধ্যে? চিন্তা করেন। খুব দাম হাফেজদের। আমার কলেজে আজকে ভরে গেছে 3টা বাচ্চার, আজকে আমরা দাস্তারবন্দে দিলাম। আল্লাহ তুমি তাদের আমৃত্যু সিনার ভিতরে কোরআনটাকে মেমোরাইজ রাখার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। একটু চেপে আসতে বলবো? হ্যাঁ, অনেকে বসতে পারছেন না, তো আমার ভাইরা আমার দিকে যদি একটু আগায় আসতেন, তাহলে অন্য কিছু ভাই বসার সুযোগটা পেতেন। একটু আমার দিকে চেপে চেপে আসেন, একটু চেপে চেপে আসেন। কথা না বলে আমরা একটু আল্লাহর নামটা নেই, জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। আপনার সামনের যে ফাঁকা জায়গাটা, এটা আপনার নিজ দায়িত্ব আপনি পূরণ করেন, যেন পিছনের ভাইগুলো এসে যেন বসতে পারেন। জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এলাকার নাম কি? বাঁশবাড়ি। কই? সব তো রড সিমেন্ট দিয়ে বাড়ি করা, বাঁশের বাড়ি তো আর নাই। যাই হোক, জি আমি চেষ্টা করব। রাখেন, আমি দেখেছি। সম্মানিত ভাইয়েরা, তাহলে আগামী রমজান হবে কি শেখার রমজান বলেন তো? আচ্ছা, শিখতে রাজি আছেন কারা কারা? এই মাস কোরআন শেখার মাস হিসেবে কারা কারা নিয়েছেন একটু হাত তুলে দেখান। যিনি হাত তুলবেন না আমি ভাববো উনি অন্য ধর্মের মানুষ নাকি। বলেন, হি আল্লাহ, আমাদেরকে তোমার কালাম, তোমার কোরআন রমজান মাসে সুন্দরভাবে সহি করে শেখার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আগে বোঝা দরকার না শেখা দরকার? বোঝা তো পরে, আগে কিরাআত, তিলাওয়াত, দিরাসাত, তাদাব্বুর এগুলো পরের বিষয়। কোরআনই পড়তে পারি না তাহলে কেমন কি হলো? আমরা রমজান মাস কি শেখার মাস ঘোষণা করলাম বলেন তো? বাঁশবাড়িয়ার এই মাঠে আমরা ঘোষণা দিলাম যে আগামী রমজান মাসকে আমরা কাজে লাগাবো কি শেখার মধ্য দিয়ে? কোরআন শেখার মধ্য দিয়ে। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যার মধ্যে কোরআন আছে শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আজকের দিনে
কেউ কি রোজা রেখেছেন? বলেন, কেউ রোজা রাখছেন? হয়তো না। আচ্ছা, আমার রাসূল একদিন সাহাবা কেরামকে নিয়ে বসে আছেন, বললেন, আজকে রোজা আছো কে? সাইয়েদনা আবু বকর হাত তুললেন। আজকে দান করছো কে? সাইয়েদনা আবু বকর হাত তুললেন। আজকে একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে গেছো কে? সাইয়েদনা আবু বকর হাত তুললেন। আজকে জানাজা পড়াইছো কে? সাইয়েদনা আবু বকর হাত তুললেন। রাসূল বললেন, আমার আবু বকর এই জন্যই সবার আগে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু কাজ আছে আমাদের রেগুলার করতে হবে, যেরকম দান, যেরকম অসুস্থের পাশে যাওয়া, মাঝে মাঝে রোজা রাখা, মানুষ মারা গেলে কিসে উপস্থিত হওয়া, জানাজায় উপস্থিত হওয়া। এই সমস্ত কাজগুলোর সঙ্গে আমরা সম্পর্ক রাখলে অন্তত আমরা খারাপ হব না। আমরা কি হব না? খারাপ হব না। আল্লাহ আমল করার তৌফিক দান করুক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা জাহান্নামকে যেতে চাই? কেউ কি আমরা জাহান্নাম যেতে চাই? আমরা কোথায় যেতে চাই বলেন তো? জান্নাত। কেউ কিন্তু আমরা জাহান্নামের বোঝা নিতে চাই না, কিন্তু জাহান্নামটা এত ভয়ঙ্কর, জাহান্নামটা এত সিরিয়াস, এত কঠিন একটা জায়গার নাম। এই যে আমরা সূর্য দেখতে পাচ্ছি, এই সূর্য যত বড়, 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য। এরকম 13 লক্ষ পৃথিবী এক জায়গায় যোগ দিলে পরে একটা সূর্যের সমান হয়ে যায়। আল্লাহ তাআলা এত ছোট্ট পৃথিবীকে আলোকিত করার জন্য কত দূরে সেট করেছেন, কত বড় একটা সূর্য। এই সূর্যটা যদি জাহান্নামের গর্তের মধ্যে যদি ছেড়ে দেওয়া হয়, জাহান্নামের মধ্যে যদি মুখে যদি ছেড়ে দেওয়া হয়, নিমেষের মধ্যে জাহান্নামের মধ্যে এই সূর্য হেরে যাবে। সূর্য খুঁজে পাওয়া যাবে না, সূর্য নিখোঁজ হয়ে যাবে। এত বড় জাহান্নাম, এত বড় ভয়ঙ্কর সেই জায়গা থেকে বাঁচার জন্য আমাকে আপনাকে আল্লাহ তাআলা একটা চান্স দিয়েছেন। বান্দা, জাহান্নামের দরজা আমি খুলে দিয়েছি, বন্ধ করে দিয়েছে যে মাসে, জান্নাতের দরজা খুলে দিয়েছে যে মাসে। এই রমজানকে তুই মাথায় নিয়ে জীবনকে সুন্দর করে সাজায় নিবি, এই মাসের ট্রেনিংটা নিবি, বাকি 11টা মাস চালাবি। কিন্তু আমাদের সমাজে কিছু কিছু লোক আছে, বিশেষ করে ধনীদের মধ্যে এগুলো বেশি লক্ষ্য করা যায়। আমার দেশে গরিব মানুষ বেশি ভালো না ধনী মানুষ বেশি? বলেন, কারা বেশি ভালো, গরিব মানুষ না ধনী মানুষ? এটা বলা মুশকিল, তাই না? প্রশ্নটা কিন্তু খুব জটিল করলাম। আচ্ছা, আমার দেশের ধনীরা, যারা আমার দেশের ধনী যারা, তারা কি মানে চোর বেশি না ভালো বেশি? ভালো করে বলবেন আপনারা। আমার দেশের যারা ধনী তারা চোর বেশি না ভালো বেশি? তাহলে ধনী হয়েছে কি কইরা? আমি কিন্তু বলতেছি না, আপনারাই কিন্তু বলতেছেন। এখন দেখেন, এখানে আলেম ওলামা আছেন, জান্নাতের সংবাদ পেয়েছেন কয়জন সাহাবী দুনিয়াতে বলেন তো? 10 জন। কয়জন বলেন তো? এর মধ্যে 4 জন খলিফা আছেন, 4 জন খলিফা সহ আরো 6 জন। এই যে আশারে মুবাশশারার যে 10 জন, আব্দুর রহমান ইবনে আউফ একজন, তালহা একজন, এরকম করে এই যে 10 জন সাহাবী যে জান্নাতের সংবাদটা পেলেন, এর ম্যাক্সিমাম সাহাবী ছিলেন মিলিয়নার, বিলিয়নার। আব্দুর রহমান ইবনে আউফ ছিলেন 7,000 কোটি টাকার মালিক। উনি যখন মারা যান তখন তার সন্তানরা কুড়াল দিয়ে সোনা কাটছে, কুড়াল দিয়ে সোনা ভাগ করছে। কুড়াল দিয়া, কি দিয়া? কুড়াল দিয়া। এত টাকার মালিক তারা ছিলেন। তাহলে ধনী হলে কি জান্নাতের পথে কোনো বাধা আছে? কিন্তু আমার দেশে ধনীর তালিকায় ভালো মানুষ বেশি না খারাপ মানুষ বেশি? খারাপ মানুষগুলো বেশি। এই জন্য টাকা পয়সা হওয়া দরকার, চোরের হাতে থাকা দরকার না ভালো মানুষের হাতে থাকা দরকার? কিন্তু আজকে আমাদের দেশের সমস্ত সম্পদগুলো বেশিরভাগ কাদের হাতে? অসৎ মানুষের হাতে। উনি একটু সাহিত্যের ভাষা প্রয়োগ করেছেন, উনি একটু বলেন অসৎ মানুষের হাতে। সম্মানিত ভাইয়েরা, তাহলে অর্থের প্রয়োজন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার নবীজিকে সাহায্য করেছেন প্রথমে খাদিজা কি দিয়া? অর্থ দিয়ে, সম্পদ দিয়ে।
সম্পদের প্রয়োজন আছে, কিন্তু এর মানে এই নয় হারাম কামাই করে আনতে হবে না, হালাল উপার্জন করতে হবে। আল্লাহ তাআলা কোথাও বলেন নাই তুমি ধনী হইও না, ধনী তোমাকে হতে হবে, কিন্তু ধনীর চাইতে গরিবের ফ্যাসিলিটি আল্লাহ তাআলা বেশি দিয়েছেন। গরিবের হিসাব কম হবে, গরিব দুনিয়াতে প্রভাব বিস্তার করতে না পারলেও কিন্তু কিয়ামতের দিন গরিবের প্রভাব হবে সেই দিন বেশি, তাদের দাপট থাকবে সেদিন বেশি। কারণ টাকা না থাকা মানে যাকাতের কোনো ফাংশন নাই, টাকা না থাকা মানে হজের কোনো ডিপার্টমেন্ট নাই। কিন্তু যখন কোনো ব্যক্তির টাকা হয়ে যাবে, আল্লাহ তাকে যখন সম্পদশালী করবেন, তার দায়িত্ব বেড়ে গেছে, বোঝা বেড়ে গেছে। কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন, যদি কোনো বান্দা সম্পদটাকে কোন জায়গা থেকে কামাই করে কোন জায়গায় খরচ করেছে এটা যদি ঠিক রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদের মাধ্যমে তাকে জান্নাত দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। একটা রং কনসেপ্ট আমার দেশে চালু আছে, সেটা হলো ইসলাম মানে গরিব থাকা। আছে না এরকম একটা চিন্তা? ইসলাম মানে মানে কোনো মতো দিনগুলো পার করা না। আজকে যদি এদেশের অর্থ, এদেশের শিল্প, এদেশের বাণিজ্য, এদেশের বিজনেস এগুলো যদি আজকে সৎ মানুষের হাতে থাকতো, অন্তত দেশের টাকা বিদেশে পাচার করতে পারতো না। ঠিক কিনা? এদেশের সম্পদ কি এদেশের কৃষকরা নষ্ট করেছে? বলেন, কৃষকরা কি শিক্ষিত? অশিক্ষিত। অশিক্ষিত কৃষক দেশকে আগায় দিল। অশিক্ষিত প্রবাসী, এই যশোরে আমি মালয়েশিয়া যাই প্রায়, বহু মালয়েশিয়ায় এই যশোরের মানুষগুলো আছে, প্রবাস জীবনে থাকে, তারা মিডল ইস্টে আছে, সব জায়গায় আছে। এই লোকগুলো গিয়ে কি পরিশ্রমগুলো করে 100 তলা বিল্ডিং এর উপরে ঝুলে ঝুলে কাজ করে সেই রেমিটেন্স গুলো দেশে পাঠায়। প্রবাসী কি দেশকে পিছায় দিচ্ছে না আগায় দিচ্ছে? আগায় দিল। তাহলে কৃষক আগায় দিল, প্রবাসী আগায় দিল। গার্মেন্টস এর শ্রমিক, এই শ্রমিকগুলো সীমিত বেতনে চাকরি করে, সীমিত টাকা কামাই করে, সেই সীমিত টাকার বিনিময়ে বিশাল শ্রম দিচ্ছে। গার্মেন্টস শিল্পকে বিশ্ব বাণিজ্যের দরবারে তার উপস্থাপন করতে পেরেছে। এরা অশিক্ষিত। তাহলে শ্রমিক দেশকে আগায় দিল, প্রবাসী দেশকে আগায় দিল, কৃষক দেশকে আগায় দিল, দেশকে পিছায় দিল কারা? এক প্রকার শিক্ষিত নামের এই জাতির সবচাইতে বড় দুশ্মন শিক্ষিত নামের কলম চোরেরা, যারা সমাজে কোরআন চায় না, ইসলাম চায় না, কোরআনের আইন যারা চায় না, ওই সমস্ত চোরের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করার দরকার আছে না নাই? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। বুকটা ফেটে যায়। আমার দেশে কি ছিল না বলেন? সবই ছিল। এদেশের যে ম্যান পাওয়ার, কানাডা টের পায়। কানাডা এত বিশাল ভূখণ্ড, মানুষ নাই। এদেশের মানব সম্পদ যে কত বড় সম্পদ, অথচ আমাদের এই 53 বছরও আমরা আশার আলো ভালো করে দেখতে পাচ্ছি না। মামলার পরিমাণ কম না বেশি? এদেশে এখন মানুষ বেশি না আসামি বেশি? আমি কিন্তু কই নাই, আপনারাই বলতেছেন। তাহলে এটা তো শান্তি নয়। শান্তি যদি আমরা পেতে চাই, প্রত্যেকটা বান্দার ভিতরে থাকতে হবে কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? জাতি বানাতে হবে, জাতিকে গড়তে হবে, নাগরিক বানাতে হবে কি প্রশাসনকে ভয় করার জন্য না আল্লাহকে ভয় করার জন্য? আল্লাহকে ভয় করলে প্রশাসন লাগে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে ভয় করলে কি আর প্রশাসন লাগে? লাগে না। আমরা ভয় করব কাকে? আল্লাহকে। আল্লাহকে যদি ভয় করতে পারি, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে হেফাজত করবেন, জাহান্নাম থেকে আমাকে নাজাত দিয়ে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ বলছেন, বান্দা এমন কিছু পাপ তুই করবি না যে পাপগুলো করলে আমার রাগ বেড়ে যাবে। আমার আল্লাহর বুঝি রাগ নাই?
বান্দার রাগ থাকলে আল্লাহর রাগ নাই না? বান্দা কার? আজ থেকে বান্দা কার? তো সেই বান্দার রবের রাগ নাই? রাগ নাই? হ্যাঁ, মাঝে মাঝে আসে তো, ভূমিকম্প হয় না মাঝে মাঝে? মাঝে মাঝে যে সিডর আইলা ফনি কি আর কি কয়, আমফান, আমফান, নার্গিস, এগুলো আসে মাঝে মাঝে, আল্লাহ দেন একটু। কিন্তু একদিন হয়ে যাবে একদম মহাপ্রলয়, আল কারিয়াতু মাল কারিয়া, একদিন হয়ে যাবে। আল্লাহর কিন্তু রাগ কম না, আল্লাহ কাহার, আল্লাহ জব্বার। সবচেয়ে বেশি কঠোর হচ্ছেন আমার আল্লাহ তাআলা। এই আয়াতগুলো যখন আমি পড়ি, কোরআনে কারীমকে একটু রেগুলার পড়ার চেষ্টা করবেন, তেলাওয়াত করবেন। এই আয়াতগুলো যখন পড়ি খুব ভয় লাগে, মনে হয় জান্নাত আমাদের কপালে নাই, খুব ভয় লাগে। এই আয়াতটা যে কত ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। সূরা মারইয়াম আয়াত নম্বর 59। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা শোন, দুনিয়ার জিন্দেগিতে দুইটা কাজ যদি তুই আমার সামনে করে আসিস, আমি তোকে শুধু জাহান্নাম দিয়ে আমি তোকে ক্ষান্ত করব না, আমি তোকে এমন জাহান্নাম দেব, সেই জাহান্নামের কিছু ভয়ঙ্কর জায়গা আছে, জাহান্নামের গর্তের মধ্যে আমি তোকে ঢুকায় দেব। জাহান্নামের গর্ত, এখানে খাই নামক গর্ত বলা হয়েছে। খাই নামক গর্ত এত ভয়ঙ্কর গর্ত যে খাই নামক গর্তের নাম শুনলে জাহান্নাম পর্যন্ত ভয় পায়। এত ভয়ঙ্কর জাহান্নামের গর্তের ভয়ঙ্কর তথ্য দিয়েছেন আল্লাহ তাআলা। দুইটা অপরাধ তুই করে আসলামে সেই গর্তের মধ্যে ঢুকায় দেব। এই দুইটা অপরাধ কি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালফুন আদাউস সালাহ। নাম্বার 1 হলো এই দুনিয়ার জিন্দেগিতে যারা নামাজকে নষ্ট করে ফেলবে, নামাজকে বাদ দিয়ে ফেলবে, ওই সমস্ত বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম শুধু নয়, জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায় ফেলবেন। আমার বন্ধুগণ, জেলখানায় অনেকেই যে গিয়েছেন, অনেকেই যান নাই। জেলখানার মধ্যে আরেকটা জেলখানা আছে, সেটা হলো সেল। জেলের মধ্যে কি আছে? সেল আছে। এই সেলের ভিতরে দাগি দাগি আসামি, যারা মার্ডার কেসের আসামি, ফাঁসির আসামি, এদেরকে সেই সেলের মধ্যে রাখা হয়। আমার বন্ধুগণ, ওই সমস্ত বান্দাগুলো যারা দুনিয়াতে নামাজকে নষ্ট করেছে, নামাজের মতো ইবাদতকে যারা গুরুত্ব দেয় নাই, আল্লাহ বলছেন, বান্দা, ওই সমস্ত বান্দাকে আমি আল্লাহ শুধু জাহান্নাম দেব না, 7টা জাহান্নামের ভিতরে ভয়ঙ্কর গর্ত, যেটা গাই নামক গর্তের মধ্যে আমি তাকে ঢুকাবো। জোরে বলি নাউযুবিল্লাহ। এখান থেকে একটা বিষয় স্পষ্ট হলো, আল্লাহর কাছে বান্দার জীবনের সবচেয়ে বড় ভুলটা কি, বড় অপরাধটা কি বলেন? আসতে বলে, সবচেয়ে বড় অপরাধ কি? নামাজ ছেড়ে দেওয়া, নামাজকে বাদ দিয়ে দেওয়া। নামাজ যদি কোনো বান্দা বাদ দিয়ে ফেলে, আল্লাহ প্রচন্ড ক্ষেপে যান, প্রচন্ড রেগে যান। আমার বন্ধুগণ, আজান হয়ে যায় মসজিদগুলোতে, কিন্তু মসজিদের যে প্রকৃত আবাদ, এই দৃশ্য দেখতে গেলে আজান যখন হয়ে যাবে, সেই সময় গাড়ির চাকা কি ঘোরা দরকার নাকি? গাড়ির চাকা ঘুরবে না, বাণিজ্য চলবে না, দোকানদারি চলবে না। আজকে আমার দেশে কত বাজার সমিতি আছে, হাজার হাজার বাজার সমিতি, লাখ লাখ বাজার সমিতি। সমস্ত সমিতি থেকে যদি বলে দিত, আজান যখন হয়ে যাবে সমস্ত কাজ বাদ দিয়া আজান হওয়ার সঙ্গে সঙ্গে শাটারগুলো বন্ধ হবে, মসজিদে নামাজ আদায় করতে হবে মুসলমানদেরকে। আমার বন্ধুগণ, এমন করে প্রত্যেকে যদি উদ্যোগ নিত, আজকে আমার দেশটা নামাজি দিয়ে ভরপুর হয়ে যেত। ঠিক কিনা? আমার বন্ধুগণ, নামাজ গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিছু বান্দা আছে, রমজান আসে নামাজ ধরে, রমজান চলে গেল, নামাজটা চলে গেল, আবার সারা বছর আকাম কুকাম কইরা রমজান যখন চলে আসে, ধনী মানুষ, টাকা পয়সা খরচ করার জায়গা নাই। হুজুর একটা ভাড়া করে বলে, চলেন আমরা মক্কা মুকাররমায় যাব। মক্কা মুকাররমায় যে সে মনে মনে চিন্তা করে, এই জায়গায় 1 রাকাত নামাজ পড়লে পরে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। এই চিন্তা মাথায় নিয়া
রমজান মাস টোটাল থেকে হিসাব করতেছে, সারা বছর নামাজ তো পড়ি না, 1 মাস নামাজটা পড়তেছি, যোগ বিয়োগ করে হিসাব করে দেখবো 11 মাস নামাজ না পড়ে যে ভুলটা করছে 1 মাসে তা কাজা তুলবো। এরকম আছে না কিছু? এরকম আছে না নাই? এরকম আছে। আমার বন্ধুগণ, সারা মাস মক্কায় কাটায় দিল, মদিনায় কাটায় দিল, সব কাজ করে চোখের পানি ফেলে দিয়া দেশে ফিরল। দেশে ফেরার পর ঈদের দিন সন্ধ্যার সময় মদের বোতল 3টা খাইয়া শীত হয়ে পড়ে আছে না? আসতে বলবেন না, আছে না নাই? এর হিসাব করে কি জানেন? হারাম কাজও করব, ভালো কাজও করব, 2টা প্লাস মাইনাস কইরা জান্নাতে কোনোভাবে হোক একটা চেষ্টা করব আমি। এরকম নিয়ত যদি কারো থাকে, সে কি জান্নাত পেতে পারে? সে কি জান্নাত পেতে পারে? আগে হারামকে আমরা ছাড়বো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। প্রথম সিদ্ধান্ত নিয়েছি আমরা, আগামী রমজান মাস হবে কি শেখার মাস? বলেন কি শেখার মাস? এখন সিদ্ধান্ত নেব আমরা জীবনে নামাজকেও ছেড়ে দেব না। কারণ আল্লাহর কাছে বান্দার অপরাধ যা আছে, 1 নম্বর অপরাধ হলো কি ছেড়ে দেওয়া। কি ছেড়ে দেওয়া বলেন? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন না? একটু হাত তুলে দেখেন দেখি, নামাজ কারা কারা পড়বেন? জোরে বলেন ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। তাহলে জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, 1 নম্বর কাজ হলো আমাকে নামাজে রেগুলার হতে হবে। শয়তান প্রত্যেক রাত্রিতে শেষ রাত্রিতে প্রত্যেক বান্দার কাছে আসে। কে আসে? শয়তান আসে। ফেরেশতাও যেমন থাকে, শয়তানও থাকে, আসে, চলে আসে। শয়তান এসে বান্দার কাছে এসে 3টা গিট মারে। কয়টা গিট মারে? 3টা গিট মারে। সেই 3টা গিট যখন মেরে দেয় এবং ওয়াজ শুরু করে, শয়তান কিন্তু ওয়াজও করে। শয়তান ওয়াজ করে আলাইকা লাইলুন তাওয়িল, হাদিস, আলাইকা লাইলুন তাওয়িল, আলাইকা লাইলুন তাওয়িল, আলাইকা লাইলুন তাওয়িল। হো ও আল্লাহর বান্দা, তোর জন্য রাতটা অনেক লম্বা, ঘুমা ঘুমা ঘুমা। সেই সময় যদি কোনো বান্দা নামাজ পড়ার জন্য বিছানাকে মাইনাস করে যদি উঠে দাঁড়ায়, একটা গিট শয়তানের খুলে যায়। বান্দা যখন ওযু করে, যখন নামাজের প্রস্তুতি নেয়, ওযু যখন বানা, আরেকটা গিট খুলে যায়। বান্দা যখন নামাজে দাঁড়ায় যায়, সারাটা দিন শয়তান আর এই বান্দাকে ওয়াসওয়াসা দিতে পারে না। তাহলে প্রত্যেক রাত্রে আমরা শয়তানের কয়টা গিট খুলবো? আমরা কয়টা গিট খুলবো? আমরা 3টা গিট খুলবো। আমরা নামাজটাকে ছেড়ে দেব না ভাইরি। দুনিয়াকে ছাড়তে হবে, আখিরাত পাওয়া যাবে। দুনিয়া ধরব, নামাজ কাজা করব, সুদের কারবার করব, জেনার কারবার করব, চুরির কারবার করব, মদের কারবার করব। জাহান্নাম ছাড়া গতি নাই, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আমার ভাইয়েরা, আমার দেশে আবার এমন কিছু নামাজিও আছে যারা নামাজও পড়ে সুদও খায়। এরকম মনে কেশব পড়ে নাই? আছে, নামাজও পড়ে সুদও খায়। তাহলে আবার এরকম আছে, হাজিও আছে, হজও করে আসছে, সুদও খায়। আছে না নাই? আছে। তাহলে হাজিকে যদি হাজি না বললে মন খারাপ করে, হাজিকে হাজি বলতে হয় না? হাজি না বললে কিন্তু মন খারাপ করে, আমি হজ টস করে আসছি, আমার হাজি কও না কি? ঠিক আছে হাজি বললাম, কিন্তু ওদের সুদ খায়, তাহলে ওদেরকে এখন নাম ধরে ডাকা দরকার। এখন থেকে বিশিষ্ট না কি বলে, আলহাজ, বিশিষ্ট সুদখোর সলিমউদ্দিন খান। কি কথা বোঝেন নাই? এটা কেউ মানবে যে সুদ খায়? সে কি মানবে? এটা ও নিজেও জানে সুদ খাওয়া অকাম। সুদ খাওয়া কি অকাম? এটা কোনো কাম না, এটা হারামের কাম। এটা নিজেও যে সে জানে। সম্মানিত ভাইয়েরা, সুদ এত ভয়ঙ্কর গুনাহ যে, এক কথায় বলে দিচ্ছি, সুদ এত ভয়ঙ্কর, সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের মার সঙ্গে জেনা করা। জোরে কর নাউজুবিল্লাহ, জোরে বলি নাউজুবিল্লাহ। ভাইরে, সাহাবীদের ইতিহাসগুলো দেখেন না। একজন সাহাবী, গতকাল কি আমি সাহাবীর ইতিহাসটা আমার নতুন করে মনে হলো। এই সাহাবীটা প্রচুর সম্পদের মালিক ছিলেন। বাবার কাছ থেকে পেয়েছেন, চাচার কাছ থেকে পেয়েছেন, প্রচুর সম্পত্তি। হঠাৎ করে তার কাছে তাওহীদের দাওয়াত চলে গেল।
তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। কালিমা পড়ে যখন মুসলমান হয়ে গেছেন, বাবা মারা গেছে আগেই, এতিম হয়ে উনি পৃথিবীতে বেঁচে ছিলেন। তো বাপ মারা গেছে, চাচা দেখতো, তো চাচার কানে সংবাদ চলে গেছে। চাচা আস্তে করে ডাক দিয়ে বলে, এই শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করছো। সঙ্গে সঙ্গে ভাতিজা বলতেছে, ওই সাহাবী বলতেছেন, চাচা আপনি শুনবেন কেন, আমি চাবো আপনিও এই আলোতে চলে আসেন, আপনিও এই ছায়াতে চলে আসেন, আপনি তো আমার চাচা হন, আপনিও কালিমা পড়েন। সঙ্গে সঙ্গে চাচা বলতেছে, তুমি আমাকে এই প্রস্তাব দিচ্ছ, ভালো কথা, তুমি কি জানো তোমার এই সিদ্ধান্তের জন্য তোমাকে সমস্ত সম্পদ হাতছাড়া করতে হবে? সঙ্গে সঙ্গে সে সাহাবী মুস্কি হাসি মেরে বললেন, আমার সম্পদ কেন, আমার জীবনও যদি দিতে হয় ইসলাম ছাড়তে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তার কাছ থেকে সমস্ত সম্পদগুলো, এলাকার লোকদেরকে এক জায়গায় নিয়ে চাচা সব সম্পদগুলো ছিনতাই করে নিল, শুধু ইসলাম কবুল করার কারণে, ঈমান আনার কারণে। সব যখন নিয়ে নিল, ঘরের মধ্যে তুলে নিয়ে প্রচুর হারে তাকে নির্যাতন করা হলো। শেষ পর্যন্ত তার গার জামাটাও খুলে নেওয়া হলো, বিবস্ত্র করা হলো, এমনকি পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়ে তাকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দেওয়া হলো। শত শত কোটি টাকার মালিক যিনি ছিলেন, উলঙ্গ করে যখন ঘর থেকে বের করে দিয়েছে, সেই সাহাবী সোজা আমার দরজার কাছে গিয়ে বলছে, মা রে দরজা খুলো না, আমার দিকে তাকায়ও না, শুধু দেখো তো ঘরের মধ্যে, দেখো তো আমার সতর ঢাকার মতো এমন কোনো কাপড় আছে নাকি। ছোট্ট একটা সতর ঢাকার জন্য কাপড় দেওয়া হলো। সেই চাদরখানা দিয়া কোনো মতো সতরটা ঢাকলেন সেই সাহাবী। সতর ঢাকে মাকে লক্ষ্য করে বলছেন, মা দুনিয়ার কোনো দরবার আমার দরকার নাই, আমি চলে গেলাম নবীর দরবারে, রাসূলের দরবারে রওনা দিলাম। শীতকাল সেই সময়, তার বাড়িটা ছিল হলো মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর। সেই জায়গা থেকে তিনি রওনা দিলেন। রওনা দিয়ে যখন চলে গেলেন মদিনার দিকে, প্রচন্ড শীত, গায়ে কোনো কাপড় চোপড় নাই। নবীর দরজার কাছে গিয়া যখন নক করলেন, দরজা খুলেই দেখেন রাসূল গায়ে কোনো কাপড় চোপড় নাই, থরথর করে কাঁপতেছে। কিছু বললেন না, ভিতরে গেলেন। নবীজির ব্যবহৃত বরকতি দুটা জুব্বা হাতের মধ্যে নিয়ে এসে শুরুতেই বলছেন, ও আল্লাহর গোলাম, গায়ে তোমার কাপড় নাই, জুব্বাটা পরে নাও। জুব্বা পরাইয়া দিলেন। এরপরে বলছেন, ও যুবক, তোমার পরিচয় কি, তোমার বাড়ি কোথায়? তিনি বলছেন, হুজুর আমি হলাম আব্দুল্লাহ, ইসলাম কবুল করেছি। ইসলাম কবুল করার কারণে আমার বাবা দুনিয়া থেকে আগেই বিদায় হয়ে গেছেন। আমার চাচা এবং আমার আত্মীয় স্বজন সবাই মিলে আমাকে মেরে রক্তাক্ত করে দিয়া আমার শরীর থেকে কাপড় চোপড় পর্যন্ত খুলে নিয়েছে, কিচ্ছু নাই। শুধু আমি এখন সম্পদের মালিক হলাম, আমার সতর টাকার কাপড় ছাড়া আমার কোনো সম্পদ নাই। এই কথা বলা মাত্র আমার নবীজি বুকের ভিতরে জড়িয়ে ধরে বললেন, ও আব্দুল্লাহ, চিন্তা করো না, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, আর বিশ্বনবী তোমাকে, বিশ্বনবীর গায়ের জুব্বা তোমার গায়ে দিয়ে দিয়েছে, কোনো চিন্তা তোমার নাই। কোরআন হাতে তুলে দিলেন এবং বললেন, ও আমার আব্দুল্লাহ, তোমার প্রিয় শখ কি? তুমি যা চাইবা সেই দোয়াটা আমি আল্লাহর কাছে করব, আপনি আমার জন্য দোয়া করবেন। এবার রাসূল যখন তার কাছ থেকে শুনলেন, তিনি চুপ করে থাকলেন আর বললেন, হুজুর আপনি যা দোয়া করবেন সেটাই তো আমার বরকতের জন্য। রাসূল দোয়া করছেন, আল্লাহ আমার আব্দুল্লাহর জান মালকে কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। এই দোয়া যখন করলেন, আব্দুল্লাহ জিহবায় কামড় মেরে ইন্না লিল্লাহ বলে বলছেন, হুজুর আমার সারা জীবনের সাধনা হলো আমি যেন শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, কারণ আপনার বর্ণিত হাদিস, যে বান্দা শাহাদাতের নাজরানা পেশ করে দুনিয়া থেকে বিদায় হবে, তার কবরে কোনো প্রশ্ন নাই, হাসর নাই, সোজা জান্নাত পেয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কবরে কোনো প্রশ্ন হবে না। 5 শ্রেণীর, এর মধ্যে একটা হলো শহীদ, আরো 4টা শ্রেণী আছে, সময় থাকলে পরে বলবো। আমার বন্ধুগণ, এই সাহাবী, রাসূল বললেন, ও আমার সাহাবী, তুমি এমন করে কথা বলছো কেন? শহীদের দরজা পাওয়ার জন্য তো রক্ত ঝরাতেই হবে এমনটা নয়। ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, ও আব্দুল্লাহ, তোমার মরণ যদি বিছানাও হয়ে থাকে, আল্লাহ তোমাকে শহীদের দরজা দিয়ে দিবেন। কোরআন হাতে নিয়ে আহলে সুফফার সদস্যদের মধ্যে ঢুকে গেলেন।
আমার নবীর সাহাবীদের সঙ্গে তিনি যোগ দিলেন। কিন্তু আব্দুল্লাহ যখন কোরআন তেলাওয়াত করতেন, এত জোরে তেলাওয়াত করতেন, এত জোরে চিৎকার মেরে মেরে পড়তেন, সাহাবে কেরাম বিরক্ত হয়ে যেতেন। নবীর সামনে এসে একদিন বলেন, হুজুর নতুন একজন যোগ দিয়েছে, এত জোরে তেলাওয়াত করে আমাদের খুব ডিস্টার্ব হয়। রাসূল বলছেন, কে? আব্দুল্লাহ তার নাম। রাসূল বলছেন, খবরদার আমার আব্দুল্লাহর তেলাওয়াতে তোমরা বাধা দিও না, কারণ আব্দুল্লাহ ঈমান আনতে গিয়ে দুনিয়াটা বিক্রি করে ঈমানটা এনেছে। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়া কি করে দিয়েছে? বিক্রি করে দিস। ওমাইয়াশি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ। আমার নবীজি আব্দুল্লাহকে খুব ভালোবাসতেন, মাঝে মাঝে ওর খবর নিতেন। কোন এক জিহাদের ময়দানে মদিনা থেকে বের হলেন, যুদ্ধ শেষ হয়ে গেছে, রাসূল যুদ্ধ শেষ করে ফিরে আসতেছেন। হঠাৎ করে আমার নবীর কানে সংবাদ গেল, হুজুর আব্দুল্লাহ প্রচন্ড অসুস্থ। রাসূল বলেন, শোনো, আমার আব্দুল্লাহর সেবা করো, তোমরা শুশ্রূষা করো, আমার খুব প্রিয় সাহাবী সে। 3 দিন পর সংবাদ চলে এলো, ইয়া রাসূলুল্লাহি, আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ দুনিয়াতে বেঁচে নেই, সে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আমার রাসূল কাঁদতে লাগলেন, সঙ্গে সঙ্গে বললেন, ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহ খুব আমার প্রিয় সাহাবী, ওই আব্দুল্লাহর জানাজার ব্যবস্থা করো, গোসলটা করায় দাও, জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না, আমার আব্দুল্লাহর জানাজার দায়িত্ব আমি রাসূল নিজের কাঁধে নিয়ে নিলাম। জানাজার আয়োজন হলো, রাসূল জানাজা নামাজ পড়ালেন। জানাজা সম্পন্ন হয়ে যাওয়ার পর আমার নবীজি বললেন, ও সাহাবীরা, আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহর কবরটা কোথায় খনন করেছো? মাকবারা কোথায়, কবরস্থান কোথায়? হুজুর ওই যে পাহাড়ের, 2 পাহাড়ের চিপায় আমরা কবরস্থান আমরা খুঁড়ে ফেলেছি, কমপ্লিট করে ফেলেছি। রাসূল বললেন, শোনো আমার সাহাবীরা, এই কবরস্থানে, কবরের মাটিতে আব্দুল্লাহকে নামানোর জন্য আমি কাউকে দায়িত্ব দেব না, আমি রাসূল নিজে আমার আব্দুল্লাহকে নিজে কবরের মাটিতে শোয়া রাখবো। জোরে কোন সুবহানাল্লাহ। কি মর্যাদা, কি মর্যাদা! শুধুমাত্র দুনিয়াকে মাইনাস করেছেন তারা। আমার নবীজি নিজে কবরের সামনে গিয়ে দাঁড়ালেন, এবার কবরের মাটিতে নামলেন, এবার বলছেন, আমার আবু বকর কোথায়? হুজুর এই যে আমি এই জায়গায়। আজকের দিনে জানাজা পড়াইছে কে? আবু বকর। সব কাজে আগে কে? আবু বকর। আমার আবু বকর, তুমি আসো, ডান পাশে নামো। আমার ওমর কোথায়? হুজুর এই জায়গায়, বাম পাশে নামো। ওই সাহাবীর কবরে নেমেছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার নবীর কবরে, আমার নবীর ওই সাহাবীর কবরে নেমেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, পৃথিবীর সেরা 3 জন মানুষ ওই ব্যক্তির কবরে নামলেন। রাসূল হাতটা আগায় দিলেন, লাস্ট হাতের মধ্যে নিয়ে বলছেন, আবু বকর মাথাটা ভালো করে ধরো, ওমর পাটা ভালো করে ধরো। শোয়া দিলেন, শোয়া দিয়ে বুকের উপরে হাতটা রেখে রাসূল কাঁদতেছেন আর বলছেন, আকাশের মালিক আল্লাহ, এই আব্দুল্লাহ ইসলামটাকে কবুল করতে গিয়ে দুনিয়া বিক্রি করে দিয়েছে, আত্মীয় স্বজন সবকিছুকে মাইনাস করেছে, ঘর বাড়ি ছেড়ে দিয়েছে। ও আল্লাহ, আমার এই আব্দুল্লাহর উপর আমি এই মুহূর্ত পর্যন্ত সন্তুষ্ট, তুমি আল্লাহ আমার আব্দুল্লাহর উপরে তুমি রাজি সন্তুষ্ট হয়ে যাও। এই দোয়া যখন করছিলেন, পাশে একজন দাঁড়িয়ে থাকা সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি মুছতেছেন আর চিৎকার করে করে বলতেছেন, ও আমার মতো বড় কপাল কে আছে রে, আমার মতো বড় অসহায় কে আছে? আমি জীবিত সাদ বিন আবি ওয়াক্কাস এই জায়গায় না দাঁড়ায় থেকে যদি আমি মরা সাদ বিন আবি ওয়াক্কাস এই কবরের বাসিন্দা হতাম, আমার জীবন ধন্য হয়ে যেত। আমার ভাইয়েরা, সে আখিরাতকে যদি আমরা চাঙ্গা করতে চাই, সে আখিরাতকে যদি আমরা মজবুত করতে চাই, সে আখিরাতকে যদি আমরা আল্লাহর অনুকূলে, আল্লাহ পছন্দের বান্দার শামিল হতে চাই, আমাকে আপনাকে 1 নাম্বার কাজ, আমরা নামাজ কখনো ছাড়বো না। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। নামাজটা পড়বো, হারামের কাছে যাব না। নাম্বার 2 হলো ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। নফসের দাসত্ব করবে না। আজান দিল মনে হয় না? আচ্ছা দিক, আচ্ছা আজান দিচ্ছে, আমরা যদি আমাকে না বলে কেউ কি উঠবেন? যে কোনো একজন সালাম আজানের জবাবটা দিয়ে দেন সবার পক্ষ থেকে। কেউ উঠবেন না? আমরা এখানে যদি নামাজ পড়ি, সমস্যা আছে? সবার সমস্যা আছে? আপনি যদি এখন এই মুহূর্তে উঠে দাঁড়ান, মাহফিল কি শৃঙ্খলায় থাকলো না বিশৃঙ্খলা হয়ে গেল?
শৃঙ্খলা ভঙ্গ যদি করি, অবশ্যই এটা কিসের মাহফিল বলেন তো? আমরা শেষ করব কি কাজ দিয়ে বলেন তো? বলেন বলেন বলেন, কি দিয়ে বলেন? দোয়া দিয়ে আমরা মাহফিল শেষ করব। দোয়ার আগে যিনি আপনার পাশে থেকে উঠবেন তাকে জোর করে বসায় দিবেন। রাগ করলেন নাকি আপনারা? এটা বসায় দেন। ওযুর সুযোগ দেওয়া হবে, নামাজের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হবে। এখন রাতের চাইতে এখন দিনটাই বড় হয়ে গেছে, প্রায় দিন এখন অনেক বড়। একটু বসেন। আপনাদের আসার দেরির কারণে আমি উঠতে একটু দেরি করেছি। আমি 2টা থেকে প্রস্তুত ছিলাম মঞ্চে ওঠার জন্য। তো আপনি যেহেতু একটু দেরিতে আসছেন, আমরা যদি একটু দেরিতে, কেবল আজান হলো তো, 15-20টা মিনিট আমাকে সময় দিবেন না? আপনারা দিবেন না? ইনশাল্লাহ দিবেন না? আমাকে সময় দিবেন না? আমি আয়াত যখন ধরেছি আমাকে একটু শেষ করতে দেন। হ্যাঁ, আপনি যদি চলে যান আমি কিন্তু কষ্ট পাবো এবং মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে আপনার মাধ্যমে। একটা লোক নড়বেন না, বসেন, একসঙ্গে দোয়া করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমি বাঁশবাড়িয়ার এই মাঠে দেখতে চাই যে মাহফিলের শ্রোতাগুলো কেমন ধরনের ভদ্র শ্রোতা, আল্লাহ যেন কবুল করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ঠিক আছে সম্মানিত ভাইয়েরা, নাম্বার 2 হলো আমরা নফসের দাস হব না আল্লাহর দাস হব? বলেন, নফসের দাস না আল্লাহর দাস? মন যা চায় তাই কি করা যাবে? মন যা চায় তাই কি করা যাবে? পুরুষের মন চায় একটা নারীর দিকে ছায়া থাকা, মন চায় না? চুপ করে আছে। মন কি চায় না ভাই? যে পুরুষ সে চায়। এখানে কি পুরুষ নাই সবাই? মন কিন্তু চায় একটা নারীর দিকে চেয়ে থাকি। মন চাইলে কি চাওয়া যাবে?